কি দাদা কোনো বিপদে পড়েছে নাকি? আমি চলে এসেছি, কথাটা আমার ভালো করেছি। কলকাতায় যেই ঢুকেছি আসবার জন্য মানে কাজটা ভট করে হয়ে গেল। আসবার সময় বুঝলি একটা গ্রামের মুখ্য লোকের সঙ্গে আমার দেখা। হ্যাঁ, তারপর ও আমাকে অপমান করেছে। হ্যাঁ, অপমান করেছে। কি অপমান করেছে জানিস? তোদের একটা বোনের আমি বিয়ে দিলাম না, তার সত্ত্বেও আমাকে শালা বলেছে। হ্যাঁ, শোন কথা শোন, ওই লোকটার কাছে 1,09,000 টাকা রয়েছে, যে করে হোক হ্যাঁ টাকাটা নিতে হবে। এবার ঠিক হবে, দাঁড়িয়ে থাক। ঠিক আছে দাদা, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। ব্যাস, শোন আমি ডেকে দিচ্ছি, কথা বলবি, তারপর আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। मैं तो रास्ते से जा रहा था, मैं तो बिल्कुल खा रहा था, अरे रास्ते से जा रहा था, बिल्कुल खा रहा था, लड़की को मार रहा था। तो भावनेर भाबार बोला तो শালা কুটুমের সম্মান জানো না? কলকাতার রাস্তা থেকে তুমি আমাকে হুড়হিড় করে টানতে টানতে তোমার বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে তুমি শালা আমাকে গেটের বাইরে দাঁড় করাই নিয়েছো, আর তোমার বাড়ির শালা কুত্তাগুলো আমার পিছনে লেগে নিয়েছে। আমাকে কেন নিতো? আমি কি করতাম? কথা হচ্ছে নতুন আত্মীয় বাড়িটার বোঝগাছ আছে কিনা, বোনের সঙ্গে একটু কথা বলতে হবে না, তাই তোমাকে রেখে আমি চট করে বাড়ির ভিতরে ঢুকিয়ে গেছি। কত সবকিছু গোট গাছ হয়ে গেছে। এবারে আমার যে সপ্তাহে যে ছোট বোনটা, ও হোস্টেল থেকে আসতে পারেনি, 4টা বোন আছে। ও 4টা বোন আছে? 4টা আছে, 4টার সঙ্গে কথা তুমি বলবো না, আমার সামনে বলবো না, আমি শালা তোমার সামনে কথা বলবো? আমি ঘটক, তোমার সামনে বলবো না। তোমার বোন ভালো না খারাপ, ওরা একা যদি থাকে ওদের কনফিডেন্স পাওয়ার থাকবে। আচ্ছা, তুমি থাকলে শালা পিছন থেকে তুমি সাহস পাই, দাঁড়া কথা বলতে দিই, তুমি থাকলে তুমি শালা পিছন থেকে সাহস জোগাবা, তোমার বোনরা কনফিডেন্স ফেল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে শোনো, তাহলে আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, বলো কি খাবি? আমি কি খাবো? হ্যাঁ, ওই যে চলে যাও চায়ের দোকানে, আচ্ছা, দুধ চা, মালাই মারকে, আচ্ছা, কফি কে ঝাড়কে, আচ্ছা, এক বালতি নিয়ে আসো। বলো বলো বলো। একবার কি লোকে চা খায়? কেন খায় না? তুমি চা দিয়ে স্নান করবে নাকি? তুমি শালা আমাকে কি পাগল মনে করেছো? চা দিয়ে চান করবার বৃত্তিটা সব আমাকে চাটে নিবে, বুঝো না শালা? আমি ওই এক বালতি চা আনতে বলেছি একটা কারণে, ওই চা আমি একা খাবো না, আমার সঙ্গে এতক্ষণ ধরেছে আমার এই দাদারা, দিদিরা, কাকারা, ভাইরা, বোনেরা সবাই এতক্ষণ সময় দিচ্ছে বাড়িতে লেপ পাতা না ভুলিয়ে, এই কষ্ট করে যে আছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনারা থাকবেন, যাবেন না, আপনারা থাকলে ভালো লাগবে আমাদের। যারা আছে আমার দুঃখ কষ্ট বুঝছে, তাদেরকে চা খাওয়াবো না। 1,09,000 টাকার বাড়িতে তো সব ভেঙে দিব। 1,09,000 টাকা না, 1,09,000 ওই আমার চামড়া ভেঙে না হলে কি করবো? ঠিক আছে ঠিক আছে ভাই, কথা হচ্ছে এক বালতি চা, আর কিছু? আরো কিছু? 100টা ডিম সিদ্ধ দেশি মুরগি, 100, তার মধ্যে 50টা পঁচ করবি, আচ্ছা আচ্ছা, আর 50টা অমলেট। 50টা অমলেট, আর কিছু না? এই কটা হলেই হবে, বেশি খাবো না, লিভারে প্রবলেম। দুপুরে ভাত খাবে না? দুপুরে খাবো বাসমতি চাল, কচি কচি পায়রার মাংসের ঝোল, মাগুর মাছ ছোট ছোট তার একটা ঝোল, আর কচুর শাক ছোলা দিয়ে একটা ঘন্ট, আবার চিংড়ি ছোট ছোট মাছ। তাহলে রুটিনটা হয়ে গেল। এবারে এই বাজারটা সেরে আসি, ততক্ষণে আমার বোনের সঙ্গে যাও, তুমি যাও, আমি না ডাকলে আসবে না। ওরে ঘরে আমার নাই রে আপন মা, আজ সব মায়েতে দুঃখ বুঝে না, লেখাপড়া কত শিখি না, কর্ম দোষে গান করে আরে ও রূপের মাইয়া আমায় গরিব মানুষ পাইয়া। এই
বাঁকা চোখে তাকিস আমার গরিব মানুষ পাইয়া বাঁকা চোখে থাকিস কেন চাইয়া ঘরে আমার নাই আপন মা ও বুঝে না লেখাপড়া অল্প শিখি না সে গান করে আরে ও রূপের মাইয়া আমার গরিব মানুষ পাইয়া থাকিস কেন চাইয়া আমার গরিব মানুষ পাইয়া থাকিস কেন চাইয়া মনে হচ্ছে আমি পাউরুটির গুঁটা অনেক গেছি শালা তোর বাপ মা কি জিনিস ছাড়ে দিয়ে গেছে যে এত সুন্দর সুন্দর ডাসা ডাসা পিয়ারা ওরে বাচ্চু মা তোকে বিহা করে আমার কপাল খুলে দিচ্ছে আমি আগে কেন ফুল চারটায় হাসি সুন্দর সুন্দর বিলাইতি সুন্দর সুন্দর কারো সারা চুল খোলা নাই এই একটা ছড়ি চুল খোল না রে মোলা খাইয়াছি তাই দিব তোর মুখে বেয়া ওরে আগে ঝাগড়া চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় দেখে যেন লাগে রবিন হুড ওরে এমন একটা ছবি আমার মন করেছে লুট এমন একটা ছবি আমার মন করেছে আগে ঝাগড়া চুল মাথায় মিষ্টি মিষ্টি কথাই কথাই আগে ঝাগড়া চুল মাথায় মিষ্টি মিষ্টি কথাই কথাই দেখে যেন লাগে রবিন ও মা এদিকে আসো এই হোল ফোনটা গায়ে দাঁড়াও এদিকে মুখ করো বেটার বিহা দিব তোমার বাচ্চার কপাল খুলে গেল এইটা তুমি যদি বউ বালিয়ে যাই দিন বাচ্চাকে বাচ্চা 7 দিন বউ ছাড়া বিছনা থেকে উঠলে না বেটার কপাল খুলে গেল
আমি ভাবছি শালা এত সুন্দর বেটি ছেলে, হ্যাঁ আমি ভাবছি আমার বাচ্চুর কপাল খুলে গেল। শালা চুলকানি, ওই শালাই নে কোনটা লাগাবো দে, শালা চুলকানি ঘা পচড়া বিঘা দিব। বাসর রাতে বাচ্চু বলবে হাগো কালিয়া চক থেকে কলকাতা হেঁটে হেঁটে এসেছি তোমাকে বিয়া করতে, পাটা ব্যথা করছে। ওই যে প্রদীপ জ্বলছে, প্রদীপের তেলটা দিয়ে আমার পাটাকে টিপে দাও। শালা পা টিপে আমার পাটাকে চুলকে নিল, লবণ চুজ করে ছেড়ে দেয়। শালা চুলকানি কোম্পানি, ওই শালা শালা বললি কলকাতায় আমার বোন ভালো, শালা চুলকানিকে ভরে রাখাছিস ঘরে। এই লাগে শালা বিয়া হচ্ছে না মনে হয়, এত সুন্দর দেখতে শালা চুলকানি কোম্পানি। আগে কথাই বলে দাদা, पहले दर्शनधारी बाद में गुण विचारी। इशारा इशारा চোখে চোখে ইশারা, মন নিয়ে টানা টানি আর পারি না। বিনা নয় তুমি, বিনা নয় তুমি, আমার নয় নয় ইশারা ইশারা চোখে চোখে ইশারা, মন নিয়ে টানা টানি আর পারি না। ইশারা ইশারা চোখে চোখে ইশারা, মন নিয়ে টানা টানি আর পারি না। আমি বিনা নহি আমি, আমার নাম হাবিবা। এই কাপড় একটা ক্যাটাগরি দেখেছিলাম ভাই মানে লকডাউনের আগে, মনে আছে ভাই হারে হারে, তাই কথাটা বলে যেতে চাই গানের মাঝে দিয়ে। গানের দলের ভালোবাসা মুসলমানের মুরগি। সত্যি দাদা, গানের দলে যদি ভালোবাসা হয় তো মুসলমানের মুরগির মতন হয়। ওরে গানের দলের ভালোবাসা মুসলমানের মুরগি, মেহমানও আসলে পারে গলায় দাঁড়াও, ফুল কোনটা লাও মাঝখানে। वाह वाह क्या बात है, দারুণ একদম গল্প তুলবো। একে নিয়ে যদি যাই আমি চক বাহাদুরপুরে, তাহলে আমাকে দুটা বডিগার্ড রাখতে হবে। যেখানে বেটা যাবে বৌমা পিছে পিছে যাবে, তার পিছে পিছে আমার দুটা বডিগার্ড যাবে, তাকে পাহারা দিতে হবে, নলে আর কাম খারাপ করে দিল। ভালো দেখতে ভালো, আমার বাচ্চার সঙ্গে মানাবে। এ তো মেয়ে নয় রে, শুধু মাংস করে না নাকে ফুটা, সুতার পাছা মুটা। তুমি মোটা হাগো না পাতলা হাগো, দেখে মনে হচ্ছে বোধহয় মোটা মোটায় হাগো। হাগা দিয়ে আমার কাম নাই, বিহাটা দিতে হবে। মেয়ে বলছো মানে আমার পছন্দ, কিছুটা 50% পছন্দ, 50% বাচ্চিতে পছন্দ হবে, তাই না দাদা? বলছি মা তোমার নামটা কি? মা তোমার নামটা কি? তোমার নামটা কি? দাদা, দাদা তো বাড়ি নেই। মা তোমার দাদা আমার জন্য চা আনতে গেছে, আমি জানি। তোমার 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 সুনামটা কি? ও ছাগল, আমাদের বাড়িতে তো একটা ছাগল আছে। হ্যাঁ। ছাগলের 3টা বাচ্চা হয়েছে। হ্যাঁ। কি
ছাগলকে এতবার বলছো দুধ খা খা খা, ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায় না, ও দুধ খাবে দামরা মুখী চালন মুখী বাস। সারা বলছি তোমার নাম কি? বলছে দাদা বাড়িতে নাই। বলছি তোমার নাম কি? বলছে ছাগলের বাচ্চা, তিনটা হয়ে আছে দুধ খায় না। আর ছোট ছোট ছাগলের বাচ্চা খাতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, সব শালা নিজেকে মাল ধরে রেখেছিস, এত সুন্দর সুন্দর দেখতে দর্শনধারী শালা কোনো গুণ নাই। শালা কেমন লাগছে গো? বাংলাদেশের মমতা আসবে পথ রচিলা করিলা বন্ধুরে। শালা ঠসি, শালা ঠসি, দুশো ঠসি, তুই আমার প্রাণ শুনতে পাবে না তো, তুই আমার প্রাণ ধরে টানছিস, তুই আমার কাছে ঘুমাবি, শুনতে পাইনি। টুকুরে টুকুরে দেখতি हो क्या, শালা মেকআপ করে আছে বুড়ি মাল। टुकुर टुकुर देखती हो क्या, जुल्फे तेरी चेहरा तेरा, जुल्फे तेरी चेहरा तेरा, ऐसा ही मुझ में है क्या, ऐसा ही मुझ में है क्या, सर पे कदम पे निशान। উঠতে 3 দিন রাইট হ্যান্ড কিচেন। দাঁড়াও দেখতে দাও, গঠন গঠন ভালো ভালো ভালো। হ্যাঁ দেখি মা, হাতির মতো তোমার পেটে এক মন চর্বি আছে, কাজের বোয়া দাঁড়িয়ে সেই চর্বিতে মাদল শরীর কি রে। আচ্ছা দাদা, আপনারা বাড়িতে এখন অনেক বাড়িতে দেখা যায় না, কিন্তু অনেক বাড়িতে এখন ব্যবহার হয় দেওয়াল ঘড়ি। কথা হচ্ছে দাঁড়াও, কাঁটা যত নড়ে আমরা কি মনে করি সময় বাড়ছে, তাই না? সময় যেটা বেড়ে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। তা আমাদেরও আস্তে আস্তে কিন্তু দিন বাড়ছে, তাই না দাদা, কাকা বলছি দিদিরা? আমাদের সময়টা বেড়ে চলেছে, এটা আর ঘুরে আসবে না। ওই তুমি কি খাও? কি খাও? তুমি কি লাগাও? আমাকে একটু দিবা, আমি না কেমন বুড়া হয়ে যাচ্ছি, আমি জোয়ান হতে চাই। ওগুলা খাবো, ওগুলা মাখবো, আমি জোয়ান হয়ে যাবো। থাক সেই কথা। তোমার নামটা কি মা? তোমার নাম? দাদা কিন্তু সাংঘাতিক মাঙ্গাতিক বাবার দ্বারাই গেল। আমি তো গ্রামের ছেলে ভাই, কলকাতা শহরে এসেছি ও ছুরিতে এত শিক্ষিত উর্দুতে কথা বলছে, আমি বাঙালি মানুষ, আমি তো লেখাপড়া জানি না, উর্দু ভাষা বলছি মা আমি তো গ্রামের ছেলে, আমি লেখাপড়া জানি না, ওই বাংলাটাই কোনো রকমে বলতে পারি, কারণ বাংলা খাই, বাংলা পড়ি, বাংলা চলি। তাই বলছিলাম মা তুমি বাংলাতেই বলো তোমার নাম খানা কি? আপনি বেকার করে দিলেন শুনি আমার। ভাই আমি সারা মনে করেছি উর্দু ভাষায় কথা বলছি। কথা বলতে পারে না,
তোকে আমি নিয়েছি দাঁড়া তোর আজকে একদিনকে আমার একদিন আমি কিন্তু বুঝেছি আমি যদি কথা বলি বাংলাতে ও বুঝতে পারবে না তাহলে আমাকে ওর ভাষাতেই বলতে হবে তাহলে বুঝতে পারবে আপা ভাই আপা ভাই আপা ভাই আপা ভাই বাবা apa apa pai apa pai you ya apa pai apa bapak apa bapak apa pai apa pai apa pai ay apa apa pai apa pai pai apa pai ya pai apa pai papa apa pai apa pai papa papa apa pai ini apa pai apa pai bidang apa pai papa salah গঙ্গি হলে বুদ্ধি কত বলছে তুমি আমি বিয়া করব তারপরে ট্রেনে করে যাবো তারপরে বলছে রিক্সাতে উঠবো রিক্সা চলবে তারপরে বাসের ঘরে ঢুকবো তুমি আমি ঘুমাবো তারপরে পাই 1 2 3 4 10 বার salah bumbi apa bayi papa apa bayi salah bumbi apa bayi papa salah salah सब बीजे अपन तुझे देख मेरा दिल धड़का कोई जान तड़पती है मेरे कॉलेज की बहूर नहीं एक लड़की है
খাওয়া মানে আমার থুতু খাওয়া। আমার থুতু খাওয়াইছে ওটাই রক্ত মনে করে খেয়ে না। বুঝে গেছি বল। তুই কোন কলাতে সন্তুষ্ট আমি জানি না, তোর ওই কলাই দিব বস। এতদিন শুনেছিলাম বেটা ছেলা, এতদিন শুনেছিলাম বেটা ছেলা বেটি ছেলার যুগ নাই। আজকে এত ও সালে আমার মনে হয় কালীর কাছে ডাকলে চামুন্দার ঘর এসে যাবে। বাঁচান বাঁচলাম। বলো ভাই বলো। আমাকে সারা মত কুয়ার মধ্যে ফেলে চলে গেছিস সালা। বলিস তুই সালা তোর বোন সালা মানুষের রক্ত খাওয়ায়। সালা তোর একটা বোনও ভালো না, সব কটা সালা সালা মানুষকে ঠকাটা হয়। একচুয়ালি সব করে দাঁত তুলে 1 লাখ 9 টাকার বাড়ি তোর দাঁত ভেঙে দিবে। হারাম দাদা 1 লাখ 9 টাকা নয়, 1 লাখ 9 টাকা। আমি হারাম দাদা তুই সালা কুত্তা খেলা। এই কুত্তার পাছাতে গরম ঘি পরে ঘা হয়ে গেছে, ওই কুত্তাকে তুই খেলা সালা। কি হয়েছে? তোর বোন একটাও চলবে না, সব রিজেক্ট। কে বলছে? অচল অচল। আমার বোন একটাও চলবে না বলছে নাম কি দাদা বাড়িতে নাই, নাম কি ছাগলের বাচ্চা, আমি তো দুধ খাই না। সারা তুই ভাই বোনে ধরে খাওয়াবি দুধ, মারবো এখানে আর পড়বি শ্মশানে। ওটা পুরানো হয়ে গেছে। এই শোন বদরে শোন, আমি যদি বলি আমার বোন সবকটাই ভালো, আমি বলছি খারাপ। আমি বলছি ভালো। ওরে সারা সারা কলকাতার মানুষ দেখেছে, কেনা দেখেনি। আমাকে সালা মেরে ফেলছিল গো, তোমরা দেখো রে সালা। আমার ছাড়ের জন্য তোমরা কি তোমার ওঠে কাল লোক আমি চুপটা বসে আছি। আমি বলছি আমার বোন সবকটা ভালো। আমি বলছি আপনার সবকটা বোন খারাপ। যদি একটা বোন আপনার ভালো হয়ে যায় তাহলে এই যে আমার হাতে এই বাক্সে 1 লাখ 9 টাকা, 1 লাখ 9 টাকা কয় এটা দিয়ে দিলাম। আর যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে? যদি খারাপ হয়, হ্যাঁ এই 4টা বোন এখানে রয়েছে, একটা বোন বাড়িতে ওই ইয়েতে হসপিটালে। তোর হসপিটালে গুলি মারা। এই শোন যদি একটাও 4টার মধ্যে খারাপ হয়, একটাও, তাহলে এত বড় বাড়িটা দেখছিস না, ওই বাড়ির সামনে একটা 4 চাকার গাড়ি দেখছিস, বাড়ি গাড়ি সব তোর। আমার মনে হয় কি দাদা জানেন, অমাবস্যা পূর্ণিমা রাতে উসালা হয়েছিল, এরও গন্ডগোল আছে তো মাথায়। সালা 4টা বোনই খারাপ, উসালা বাড়ি গাড়ি লিখেছিল, সালা মনো না কত। তুই মরলি, আমি যদি বলি তুই বললি, তুই সালা মরলি। বাস ঠিক আছে, সিট ডাউন, সিট ডাউন। তাই দেখ চুলকানি, বলবো নাম কি? চুলকানি। এমন মজা আসলে দেশে হলো চুলকানি। আরে চুলকাতে চুলকাইতে মারাইতে পানি, এমন মজা আসলে দেশে নাম তাই চুলকানি। হাত দুটা সোজা করো। দেখাও জায়গা, দেখাও কোথায় চুল গাছে মহরম লাগাই। আমার সারা গা চুল কাচ্ছে, একটু আগে যে তুমি চুল কাচ্ছিলা
তুমি চুলকাবো আমি চুলকাবো তবে তো বলবে লোকে কি চুলকা আমি চুলকাই দিই মনে খাবো তোমার চুলকানি হয়নি বাস কেমন হলো ঠিক আছে এটা কেমন হলো তখন চুলকালো মনে হয়েছে আচ্ছা যাক একটা নয় গেছে একটা গেছে 25,000 মা কত করে আমাকে দিলে 1 লাখ নাই টাকা একটা ফের যাওয়া যাবে না বাবা মা সামনে গাছের পেট নেই কামড়ে দিয়েছি আমাকে ধারদারানি রক্ত খালি তোর মুখে আমি ওটাই রক্ত মনে করে খা কেমন হলো যাক একটা নাই ঘষতে গেল 1 লাখ থেকে 25,000 চলে গেল এখনো 3টা আছে চিন্তা নাই সারা তুই মরলি দেখ তোর টাকা গেল हाँ गल कितना हसीन चेहरा कितनी प्यारी आंखें कितनी प्यारी आंखें आंखों से झलकता प्यार मुझे रब ने बनाया होगा पूरे तुझे मेरे यार मुझे रब ने बनाया होगा पूरे सब तुझे मेरे यार कितना हसीन चेहरा कितनी ছাগলের বাচ্চা হয়ে আছে দুধ খায় না চলো তোমাদের একটা ছাগলের 3টা বাচ্চা হয়েছে আমি আর তুমি ফিল্টারে দুধ তুলবো ছাগলের বাচ্চাকে খাওয়াবো হ্যাঁ তুমি তোমার একটা ছাগলের 3টা বাচ্চা হয়নি ভাই এদিকে আয়। আমি তো নিতে আসছি এদিকে আয়। যাচ্ছি তো ভাই ভাই কি হয়েছে কি বলছি আমি ঢাকে যাবো ওই যে আমার গেল 50,000 গেল রে দিনে বাংখানা কোন কাজে খাই আছে বললাম রে আমি ওই ভাই এই, মেজাজ দেখাবি না একদম এখনো ভেবেলে ও 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম তোমার পিড়িতে আশায় আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গায় তোমার চাঁদের পয়দা দিব এখন দেখি কি করে তোমার চাঁদের প্রেম সাগরে দিব এখন দেখি কি করে আমার মনটা নাই খালি রে বাসা দিত তুই আমায় বাসা মা ওর কাছে যাবো না মা ও শালি আমাকে দাঁত বসে দিয়েছে দেখ ভীষণ লাগে যাবে মা কালী বলছি মা কালকে একটা আমাকে শুয়ে দিতে হবে কুটকুতে শালি কামড়ে দাঁত বসে দিয়েছে রক্ত বাড়ি করে দিয়েছে সত্যি মা কালী তো চামড়ার ভরে এমন দেওয়া দিয়ে আমার ও মা এখন তো মা কিছু বলবে বুঝি কিছু বলবে আপা ভাই আপা পাই মানে কি আপা ভাই বাবা ভাই ভদ্র লোকের বাড়ি ভদ্রভাবে কথা বলবে আপা ভাই আপা ভাই আপা ভাই এই ভাই, ভাই ও কোথায় যাচ্ছ? বাবা 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 এই ব্যাগ দে ভাই ভাই ছেড়ে দে এই
সামনে দাম বসাই দিয়েছে আর তুই হামি টাকা বোকা হয়ে যাচ্ছি এ বাচ্চার মা টাকা সব গেল 25,000 আর আছে 25 নাই টাকা তুই শালির কাছে যাবো এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে কথা বলবে। এবার যদি এটা কাম করে আমরা ঘুরতে যাবো तुमने पुकारा और हम चले आए तो देखो এটা হবে না और মাপের গান দিতে হবে শোনো মা গো বিশহরি মনসা তোমাকে মিনতি করি তোমার পা কাছে যাবো না ওগুলা চান্স আর নাই আমি বেটার বিয়া হোক না হোক বেটাকে আমি বিধবা শালা পুরাই দিব শালা বিধবা বেটাকে পুরাই দিব শালা মনে করবো বিয়া হয়নি শালা তোর কাছে যাবো না বে তুই আমার জান ফুটা করে দিয়েছি শালা আমাকে শুই নিতে হবে পুষ্টিতে শালা পুষ্টিতে শুই নেবো তো আমি হাঁকবো পুষ্টিতে বলো দাদা এই পাগল লোকটা কোথায় পেয়েছো বলো সারা দেবী আপনার মাল কিনাটি কদিন খাতে দেয় নি মাংস খাওয়ার জন্য ঝিঙ্গলি 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 করছে খালি আফ্রিকা জঙ্গল থেকে তৈরি আছে দাদা বলো এই পাগল লোকটা কোথায় নিয়ে এসেছো না মানে ওই কলকাতার বাজারে দেখা হয়েছিল কলকাতায় আচ্ছা কি হয়েছে বলো কি তুমি পাগল হয়ে গেছো রাক্ষস আমার বাপের বিয়া হয়েছে আমাকে ফায়দা করেছে আমি তোর কাছে এসেছিলাম তাই তুই আমাকে দাঁত বসাই তার সত্যি দিকে নিব তুই জানিস না আমি চিঠি কাজের বল সব কটা সারা তোমার চিঠি কাজ বুঝে গেছি এই টাকাটা দিয়ে যা কিসের টাকা দিব টাকাটা দিয়ে যা কিসের টাকা দিব সারা সব চিঠি কাজ করবো সব প্যান্ট জামা খুলে সারা চিঠি কাজ করে দিত তোর টাকা এসে চিঠি যখন ক্যারিয়ে দিত আমি কিছু বলতে পারবো কিছু বলতে পারবো না এই এর মধ্যে তো টাকা নাই টাকা নাই না তুই কি ভাবছিস কোনো টাকা নেই তো আরে আমি তো তোকে শুরু থেকে বলে আসছি যে 1 লাখ নাই টাকা এই ছেলে, এই। দাঁড়া সাইলেন্ট সাইলেন্ট এই সালারা শহরের মালরা মনে করে গ্রামের ছেলেপেলেরা সালা মূর্খ কিচ্ছু জানে না আমি সালা গ্রামে একাই আসবে আমাকে দেখে সালা শিয়ালে গর্ততে ফের ঢুকে যাইবার হয় না তুই আমাকে চিট করবি রে আমি সালা কালিয়া চক্রের মারবে তোর মতন ছাইলাকে আমি মুকুট করে ফেলে মুকুট তো তোর মুখে মুখে সালা এসে কয়েছে 1 লাখ নাই টাকা মানে টাকা নাই ওই সালা মনে করেছে টাকা আছে আর আমাকে দিয়েছে সালা বেটা সালা লে টাকা লে আচ্ছা ভাই আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ তো যাই হোক আমার বাড়িতে অনেকগুলো বোন হ্যাঁ একটা হাসপাতালে রয়েছে আর 4টা বাড়িতে তো যাই হোক কথাটা হচ্ছে কি পাত্রটা কি পাত্র হ্যাঁ দাঁড়া আই তুই সর তুই এদিকে সর সরে যা দিকে সারা সেদিন তুই আমার কাছে আসবি না সাধু তুই আমাকে ক্যামেরা আছিস ভালোবাসি বলে এরা উপহার দিলি ভাই কথা হচ্ছে আমার বাচ্চু মাত্র 18 বছর সবে সাবালকে পা দিয়েছে তোমরা বিচার করে দিও ভাই বোনেরা দিদিরা মায়েরা কাকারা বাবারা এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন এদেরকে নিয়ে যে যদি আমার বাচ্চুর সঙ্গে বিয়ে দিই তাহলে কি আমার সংসারে আমার গিদিনি মানে আমার ওয়াইফ মানে আমার বউ আর আমার বাচ্চুর সঙ্গে এরা মানিয়ে চলতে পারবে এরা আমার ছেলেকে ভাই কুকড়া মোকড়া করে দিবে ছেলের সাথে এদের বিবাহ দেওয়া যাবে না
এদের ব্যবস্থা করতে গেলে আর এর প্রতিশোধ নিতে হলে বিয়ে আমাকেই করতে হবে। ঠিক না? এদের ব্যবস্থা করতে গেলে বিয়েটা আমাকেই করতে হবে। তা বলছিলাম দাদা, হ্যাঁ বলো। পাত্রটা আমি লিখি। তুমি কি বলছো? হ্যাঁ, কেন ঘটক নিজে পাত্র হতে পারে না? ঘটক লোকের বিয়ে দিচ্ছে, নিজের বিয়ে নিজে দিতে পারে না? পারে, কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি একদম পকেট মার। কে? তোমার মাথা খারাপ নাকি? হ্যাঁ। কিসের জন্য পকেট মার হবে? কিসের জন্য হবে? মানুষের দেখেন চলা ফেরা খাওয়া পড়া প্রত্যেকটা মানুষের একটা নিজের রুচির ব্যাপার আছে। কি দাদা আছে না? আমার এই পোশাক আমার নিজের রুচি। তোমার পোশাকটা কেমন আমি দাম বলছি, পাচ্ছি জানো? তুমি সারা এই পেটি ছেড়া কুর্তি পরেছো, তোমার রুচি। এগুলো পেটি ছেড়া তোমার। তাহলে তোমার এই, রুচি তোমাকে মতন, তো জোকারের মতো তোমার লাগছে। রুচি মতন তুমি পরেছো, হ্যাঁ। আমার রুচি মতন আমি পরেছি। ঠিক ঠিক, ছেলেটা আমি নিজে। তুমি নিজে। হ্যাঁ আমি। তো যাই হোক, কথাটা হচ্ছে কি, আমার বোন যে কোনো একটাকে তুমি পছন্দ করো, চারটার মধ্যে যে কোনো একটাকে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো। আমার সঙ্গে বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। তোমার বলে আমাকে বিয়ে করবে তো? আরে বাবা, সেটা আছে তো। তুই বাদ, তুই নিজে। এক মিনিট। কথা হচ্ছে সাইলেন্ট হবি আই। এতক্ষণ আপনাদের এনজয় দিলাম, নিজে অনেক পরিশ্রম করলাম, গলা ফাটালাম, জান খান করলাম, যাই হলো তাই হলো হলো। বিয়া কিন্তু আমার মতে আমি করবো না ভাই। ডেঞ্জারাস মাল সব কটা, ভাগে ভাগে কন্টাক্ট হবে। বলছিলাম যে ভাই তোমরা একটা বেছে দাও আমাকে ঠিকঠাক মতো, আমি কোনটাকে করবো। বলো, কোনটা? এটা? ও क्या तेल लगाया है निशाना पे? ও ভাই, হ্যাঁ বলো। কোনটা আমাদের পছন্দ? আচ্ছা। আমার বরযাত্রী রেডি। হ্যাঁ। তাড়াতাড়ি পুরোই টাকো। হ্যাঁ। এইটাকে আমি করবো। আমি দাদা। বিয়া করবো, বিয়া করবো। হ্যাঁ বিয়া করবো। ঠিক আছে, বলো উপরে কি? উপরে উপরে একটা নীল কাপড়, তারপরে যে ঝুলমি ঝুলমি দেওয়া আছে। হ্যাঁ? উপরে ভগবান, ভগবান, আর নিচে কি? নিচে তারপরে তার নিচে তক্তা। হ্যাঁ? নিচে হচ্ছে বসু মাতা। ও বুসে বলবো এই হাত এই! বসে বলবো নয়, বসু মাতা। ওই হাত কেন ছাড়া? হাত ওরা বিয়া হয়েছে না? এদেরকে সাক্ষী রেখে সাক্ষী রেখে আমার আদরের বোনটাকে তোমার আদরের বোনটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি তো নিয়েছি। হ্যাঁ, তোমরা সুখী থেকো। আমার তুমি চোখে চোখে রেখো। হ্যাঁ, চোখে চোখে। তুমি তো পা বল। এই, আমাদের একটা মন্ত্র আছে। কি কি বিয়া হয়নি এখনো? না, এখনো হয়নি। তাহলে? মন্ত্র আছে। কি মন্ত্র? কি মন্ত্র? বলো আম তুলসী বেলের পাত। আম তুলসী বালের পাত। বেলের পাত নয়, মা বেলের বিয়া পাত। করবো না, তুই ওদিকে যা, তুই আমার থেকে ওদিকে যা, ওকে দিয়ে পাঠাও, তুই যা। এই, এটা যা। শালি তোমার। আমি কিন্তু তোর মুখে থুতু দিয়েছি, মানে হাগে দেবো কিন্তু বলেছি। আম তুলসী পাত। রাম তুলসী বেলের পাত। ধরে চুরি। বিয়া করবো না আমি। এই, হাত ধরো। এই, বিয়ে করতে হবে তো। তোমার ওই গুণটাকে সরানো, এই শাড়ি সর। বলছে বিয়া করছি, তুমি সম্পর্কে শাড়ি হোক এবার। এই, রূপালী। দেখে সেটা খাম করে দিতে পারবে। মন্ত্রটা পড়তে দে। বলো আম তুলসী বেলের পাত। রাম তুলসী বেলের পাত। ছড়া ধরে ছুরির হাত। ছোড়া ধরে চুরির হাত। যদি নড়া চড়ে, ছড়া ছুরির যদি মুখ নড়ে। ছড়ার বুকে পড়ে। ভাই এটা বলবো না। কেন? ছোড়া তো ভাই আমি ছোড়া মানুষ, আমি তো লড়বো চড়বো। আরে শুনো, শুনো, শুনো। হ্যাঁ? আমার বলতে না পয়সা পায়খানা করবে না, পাতলা। ভাই তুই সর। ওটা বলতে হবে। আমাকে বলতে হবে। ওগো, তোমার সাথে আমার যখন বিয়ে আছে এদিকে শুনো। বলছি তোমার দিদিরা বলছে, এটা প্রথমে কিউ দিবা। বলছি যে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। তোমার দিদিরা ভাই গুদুম গুদুম কইস না, সিরিয়াস পয়েন্ট। তোমার দিদিরা বলছে এই মন্ত্র না বলে নাকি বিয়া হবে না। তাই নাকি? তো বলছে রাম তুলসী বেলের পাত, ছোড়া ধরে ছুরির হাত। কথা যদি নড়ে চড়ে, এই যে আমি বলেছি, লাস্টেরটা বলিনি, লাস্টেরটা বলছে যে কথা যদি নড়ে চড়ে তাহলে ছুরির গুছোড়ার মুখে পড়ে। মানে তুমি কি আমার মুখে হাঁকবা? না, না, না। হ্যাঁ শোনো, যদি তুমি হাঁকো না ভাই, তুমি যদি আমার মুখে হাঁকো না, দেখো আমি তোমার 10 টাকায় 5 টাকায় একটাই শাড়ি গ্রামের ছেলে, তুমি না শক্ত হাঁকবা না, কালায় 5 টাকায় ডাল খাবো, আমার পাতলা হয়ে যাবে। আমার মাথা নিচে একটা বালি দিবা, আমি শুয়ে হাত করবো, তুমি আমার মুখের উপর বসে রাখতে ছেড়ে দাও। আরে বিয়ে তো হয়নি না। হ্যাঁ বিয়ে হয়ে গেল।
তাহলে তোমরা কেউ সম্পর্কে আমার শালি হও না? হ্যাঁ আই শালি এদিকে আই, তুই কামড়ে আছিস, তোকে আমি নিবো আজকে। আই ও আই 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 তাকদিনা দিন, ও আই 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 তাকদিনা দিন, তাকদিনা দিন দিনা দিনা তাকদিনা দিন, তাকদিনা দিন দিনা দিনা তাকদিনা দিন, আই 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 তাকদিনা দিন।